হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের রাইডটা আবারও ফারদিন হোসেনের সাথে দিতে যাচ্ছি। আর ওয়েদারটা দেখো গাইস, কি সুন্দর, আর সূর্যটা দেখো, মানে পুরাই বলার ভাষা নাই। তো দেখতে থাকো ভিডিওটা। আর আজকে একটু আসছিলাম আমরা আবদুল্লাপুর। আর আবদুল্লাপুর আসার একমাত্র কারণ হলো আমার ইয়ারবাড যে আছে, মানে এয়ারপোর্ট, ওইটার জন্য। তো ওইটা মানে কাভার লাগবে আমার, তা আবার পিকাচুরটা কিন্তু পাই নাই। তো না পাওয়ার পর আমরা দেন আবারও ব্যাক করি। তো ফারদিন হোসেনকে দেখেন মানে কি টানটাই না দিছে। তো এই জায়গায় আমরা টপ স্পিড তুলছিলাম। তো টপ স্পিড তোলার পর আমরা আবারও যাইতে থাকি আমাদের মতন। তো এরপর যেতেই থাকি আমাদের মতন। তো এরপর এফএচ সাইকেল রাইডার বলে যে ভাই চলেন একটু রেস টাইপের মানে খেলি, মানে একটু টানাটানি করি। তো দেখতে পারতেছেন যে কিভাবে কার্ভ করতেছে সাইকেলটাকে, মানে ফারদিন হোসেন। তো এরপরে দেখেন এই রিক্সাটাকে কিভাবে ওভারটেক করলো, মানে পুরাই আজব। আর আমরা আজকে মানে ডেলি রাইড করে প্র্যাকটিস করতেছি লংয়ে যাওয়ার জন্য। আর এই জায়গায় দেখেন এই অটোটা মানে এত আস্তে যাইতেছিল, তা আবার এ পার্টস পাতি নিয়ে তারপর দেখতেছি সব গাড়ি ওভারটেক করে যাইতেছে আমাদেরকে। তো ফারদিন বলল যে আমরা আমরা কেন ভাই পিছিয়ে থাকবো, আমরা ওভারটেক করি। তো দেখেন কি কি কাজ কাম করে, মানে কি আর বলমু, সেফ চালাইতেই যায় না, প্রচুর গাছ চালাইতে চায়। তো তারপর যেতেছিলাম, কিন্তু রাস্তার পথেই একটি জিনিস খুব খারাপ লাগলো আমাদের। একটা আঙ্কেল মানে বৃদ্ধ এই ভ্যান গাড়ি নিয়া, এই সুকেস আলমারি দেখতেই পারতেছেন আপনারা, উঠতেছে, তা আবার প্যাডেল আলা ভ্যান গাড়ি, এত কষ্ট করে। আর সাথে নাই ওনার একটা মানুষও। তো আমি কি করলাম, ফারদিনকে বললাম তুমি একটু থাকো, সাইকেলটা পাহারা দেও, আমি এই আঙ্কেলটাকে একটু সাহায্য করি, কেননা ব্রিজের ঢাল, যার কারণে আমি সাহায্য করতে যাই। আর এফএচ সাইকেল রাইডার পাহারা দিতেছিল আর বলতেছিল অলওয়েজ সাপোর্ট হিউম্যানিটি। তো তারপর আঙ্কেল খুশি হয়ে যায়। আঙ্কেল বলে বাবা তোমাদের কি আর বলবো, মানে একটা লোকও নাই সাহায্য করার জন্য। তো আমি ফারদিনকে বলতেছিলাম যে এখনকার যুগে কেউ কারো না, মানুষ মানুষের জন্য না এখনকার যুগে। আর আমরা সাইকেল নিয়ে সাহায্য করছি, এটাই অনেক। তো এরপর কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে এতক্ষণ তো দেখলাম একটা ভ্যান গাড়ি, তো তারপর দেখি আরেকটা ভ্যান গাড়ি। তো আমি এই আঙ্কেলটাকে সাহায্য করতেছি, আর পেছনে আরেকটা ভ্যান গাড়ি আছে, ওটাতে আর কি সোফা টোফা আরও অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো এটাতে এফএচ সাইকেল রাইডার মানে ফারদিন সাহায্য করতেছে, আর আমি এটাকে সাহায্য করতেছি, কেননা সামনে আরেকটা ঢাল, মানে বড় একটা ব্রিজ সামনে। তো এই মাওয়া রোডে একটা জিনিসই ভালো লাগে না, জাস্ট বড় বড় গাড়িগুলো চিন্তা করা হয়েছে, আমাদের মতন সাইকেলিস্ট দেন ভ্যান গাড়ি রিক্সা এগুলার চিন্তা করা হয় নাই। এই অটোগুলা দেখতেছেন, চাইলে এনারা কিন্তু সাহায্য করতে পারে এই ভ্যান গাড়িটাকে, কিন্তু তারা করবে না। আমরা সাইকেল, তা আবার প্যাডেল দিতেছি কষ্ট করে, আমরাও কম চেষ্টা করি না, আমরাও করতেছি। আর এই যে আঙ্কেলটাকে দেখতেছেন কিভাবে কি করতেছে। আচ্ছা তাহলে টানি টানি। হ্যাঁ যদি কারো উপকার করে তাহলে আল্লাহ হেগো ভালো লাগে, ভালো রাখবো, আমরাও ভালো রাখবো। হ্যাঁ এখন এই কাজ তো করা লাগতো না, সবারই তো এই কাজ আল্লাহ ইচ্ছা করে দেয় না, এটা ভাগ্যে যা থাকে তাই। পরিস্থিতি আর ভাগ্য। হ্যাঁ হ্যাঁ কিন্তু এরকম করতো না, হ্যাঁ পেটে দেয় এমন করতো না। হ্যাঁ এই পেট না থাকলে জীবনে এগুলা করতো না। নিজের টেনশন, তারপর ফ্যামিলি ফ্যামিলির চিন্তা, বউ পোলাপানের চিন্তা, তারপর আমার সবচেয়ে বেশি মায়া লাগছে ভাই আঙ্কেলটারে দেখা, মুরব্বী মানুষ, কেমনে ঠেলে উঠতো ওইটাই নিয়ে। হ্যাঁ তো দুইবার তিনবার করে থামছে, এর লিগে আর বেশি। শক্তি বুঝি একটাই, সামনে দিয়ে ও আরেকজন।
তো দেখলেনই এতক্ষণ, আর এই দেখেন আমাদের ভাই কি কাজ করে। পুরাই ইউনিক, মানে প্রচুর কার্ভ করতে মন চায়, এত কার্ভ করে যা বলার বাহিরে। আর সামনে একটা মানুষ মানে মাঝখানে খাড়ায় ছিল, আর ফাঁক দিন বলতেছিল কাকা সরে যান নজর ক্র্যাশ করবো। তারপরে ওই পাবলিকটা সরে যায়। তো দেন আমরা রাইড করতে থাকি, আর এখন আমরা চলে আসছি কুচ্চামারা। তো এই দেখেন আমি যতই হরেন দিই কেউ চাপতে চায় না। তো এখানে একটু খেলা চলতেছিল, তো আমরা একটু দেখতেছিলাম খেলা। আর ফারদিন বলতেছিল ভাই চলেন আবার একটু সাহায্য করার চেষ্টা করি। তো আমিও বলতেছিলাম, তো দুইজনে বলতেছিলাম। আর তারপর দেখি না, ওনারা থেমে আছে, অনেক পেছনে আছে। আর আমরা যদি সাহায্য করতে যাই এখন মানে প্রচুর লেট হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে। আর অলমোস্ট সন্ধ্যা হয়েও গেছে। তো তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে, দেন আবার আমাকে কাজও জয়েন করতে হবে, কেননা এইভাবেই এই পরিস্থিতি এরকমই। তো এরপর যখন আমরা সাইকেল রাইড করতে করতে হরান হয়ে যাই, একটু রেস্ট নিতেছিলাম। তো ওই টাইমে একটা কাম ঘটে যা বলার বাহিরে, দেখেন আপনারা সাউন্ডটা শুনেন। তো এইখানে যেই কাজটা ঘটছে, তো সেটা হচ্ছে মানে এই যে দুইটা বাস যে দেখলেন, সামনে যে বাসটা ছিল মানে রেড কালারের, এটা কিছু একটা হয়েছিল। মনে হয় চাক্কা খুইলা গেছিল, নয়তো চাক্কা পাঞ্চার হয়ে গেছিল, নয়তো চাক্কা ব্লাস্ট হয়েছিল। এই টাইপসের কিছু একটা হয়েছিল। তো পেছনে যে বাসটা ছিল মানে সিলভার কালারের, কি বাস জানি ওটা, তো একটু জন্য ওই লাল বাসের পেছনে লাগাই দিছিল। তা আবার স্পিড না হইলেও ৮০ থেকে ৭০-এর কাছাকাছি হবে। যদি ক্র্যাশ করতো একবার ভাবেন কি কি কাজটা না হতো। তো আল্লাহ বাঁচাইছে সবাইকে। তো এরপর ওই জায়গায় কিছু মানুষ যায় সাহায্য করার জন্য, কি যেন একটা সমস্যা হয়েছিল, তো আমরা জানি না। তো এরপর আমরা সাইকেল রাইড করাটা কন্টিনিউ করি। আর ওই পাশে দেখেন কি দৃশ্য, মানে পুরাই বলার বাহিরে, মানে এই ব্রিজের নিচের দৃশ্য আর এই ডান সাইডের দৃশ্য, তো পুরাই অস্থির ছিল আজকের ওয়েদারটা। আর আমি উপরে দিয়ে সাইকেল চালাচ্ছি, তো এইভাবেই কিছু কারণ আছে, যেমন আমি হরান হয়ে গেছি, আর ভাল লাগতেছে না। গেছি আবদুল্লাপুর, কিন্তু আর দিনও গেছে আবদুল্লাপুর, একমাত্র কারণ হচ্ছে তার কিছু সমস্যা হয়েছিল, যেমন সাইকেলের লাইটের জন্য। তো লাইট পাই নাই, আমিও ইয়ারবাড পাই নাই, মানে ইয়ারবাডের কাভার পাই নাই। তো এরপর আমরা এই জায়গায় দাঁড়াইছিলাম। তো দাঁড়ায় থাকার মেন উদ্দেশ্য কি, আমি ফারদিনকে বলতেছিলাম যে ওই পেছনের ভ্যান গাড়িওয়ালা কাকুটাকে সাহায্য করি। তো ও বলতেছিল ভাই আমরা যদি সাহায্য করতে যাই তাহলে তো আমাদেরই টাইম শেষ হয়ে যাবে, আর বাড়িতেও জলদি যেতে হইব। তো আমরা যতটুক সাইকেল হইয়া যতটুক সাহায্য করছি এটাই অনেক। আর অন্য অন্য গাড়িগুলো তো সাহায্য করতে পারতো না, ওরা কেন করলো না, কি কারণে করলো না। তো এটাই, আমরা যতটুক করছি আলহামদুলিল্লাহ আমাদের কর্তব্য ছিল, আমরা করছি। আগে এনাদের মালিকগুলাও মানে কিরকম, সাথে যদিও দুইটা ভ্যান গাড়ির সাথে আরও দুইজন যদি লোক পাঠাইতো তাহলে ভালো হতো ওনাদের সাহায্যের জন্য। তো তো আমি এইখান থেকে ফারদিনকে বিদায় দিলাম। তো বিদায় দেওয়ার পর ফারদিন বাসায় চলে যায়। আর এই জায়গায় থামার একমাত্র রিজন কি, এই গ্যারেজের ভেতর মানে আমি কাজ জয়েন করার চেষ্টা করছিলাম, তো কাজ জয়েন হয়ে গেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর এফএইচ সাইকেল রাইডার মানে ফারদিন হোসেনের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় সুস্থ থাকতে পারি, আর আরও ভালো ভালো ভিডিও যেন সামনে আনতে পারি। আর সামনে যে নেক্সট ট্যুরটা যে দিব আমরা, তো ওই ট্যুরটাও যেন ভালো মতন আমরা দিতে পারি ঈদের পর। তো এটা দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আর সাবস্ক্রাইব না করলে তো হইবই না। আর সামনে আরও ভালো ভালো ভিডিও আনবো করতেছি। তো এমন ভালো ভিডিও আনবো
তো আপনারা যেটা দেখার পর বলবেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না তো কি হয়েছে, সামনে তো বিশ্বাস করতে হইব। বিশ্বাস করবেন না মানে আপনি সুদ্ধা করবেন আর আপনার বন্ধুরা সুদ্ধা বিশ্বাস করব। তো টাটা। Okay.